নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে, কিন্তু আপনাদের এমন কিছু বিশেষ ক্ষমতা রয়েছে, সেগুলো যদি জীবনে একটু ভালোভাবে কাজে লাগাতে পারেন, আপনারা জীবনে সমস্ত সমস্যা কাটিয়ে অবশ্যই উন্নতি করতে পারবেন। কোন মেন ক্ষমতাগুলো আপনার জীবনে সঠিকভাবে কাজে লাগানো উচিত? প্রথমেই বলবো, আপনাদের মধ্যে রয়েছে একটা আধ্যাত্মিক ক্ষমতা। আপনাদের জীবনে যেমন প্রচুর সমস্যা আসে, প্রচুর লাইফে ট্রান্সফরমেশন আসে, জীবনে প্রতি মুহূর্তে প্রচুর যেমন পরিবর্তন থাকে, তেমন আপনারা মনে করলে অনেক অসাধ্য সাধন করার ক্ষমতা রয়েছে। মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা মঙ্গলবাণী রাগ, জেদ, অ্যাগ্রেশন, লড়াকু মেন্টালিটি যে কোনো জায়গা থেকে টেনে বেরিয়ে আসার মতো অদ্ভুত ক্ষমতা মঙ্গল কিন্তু আপনাদের প্রদান করে। কিন্তু যদি নিজের রাগকে কন্ট্রোল করতে না পারেন, বিনা কারণে যদি বিভিন্ন ঝামেলা অশান্তির মধ্যে যদি নিজেকে জড়িয়ে না ফেলেন, বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে, মানে পলিটিক্যাল ব্যাপারে বা যাই হোক, বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিয়াল জায়গা থেকে যদি নিজেকে একটু বিরত রাখেন, বা লোকে কে কি বললো, কে আপনার সমালোচনা করলো, কে কতটা আপনার নামে ভালো বললো, খারাপ বললো, এইগুলোকে বেশি পাত্তা দিলে কিন্তু বৃশ্চিকের জীবনে হবে না। বৃশ্চিকের জীবনে প্রচুর স্ট্রাগল বা লড়াই রয়েছে। বৃশ্চিকের জীবনে তার নিজের জীবনে উন্নতি করতে গেলে তার ছোটোখাটো ব্যাপারগুলোকে এত বেশি পাত্তা না দিয়ে তাকে জীবনে লং টার্ম বেসিসে উন্নতির কথা ভাবতে হবে। কারণ ঈশ্বর বৃশ্চিকের জীবনে যেমন সমস্যা দিয়েছে, তেমন বৃশ্চিকের মধ্যে একটা অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা দিয়েছে, আধ্যাত্মিকতা দিয়েছে, পরাক্রমশীলতা রয়ে দিয়েছে, লড়াই করার মতো মেন্টালিটি রয়ে দিয়েছে, অসাধ্যকে সাধন করার জন্য, যে কোনো অসাধ্য সাধন করার ক্ষেত্রে, যে কোনো জায়গা থেকে টেনে বার করে আনার ক্ষেত্রে, যে কোনো সমস্যা থেকে বৃশ্চিকের জীবনে সার্বিক পরিবর্তন করার দিক থেকেও কিন্তু যথেষ্ট একটা ক্ষমতা বৃশ্চিকের মধ্যে দিয়েছে। তাই বৃশ্চিককে একটু শান্ত হতে হবে, ধীর হতে হবে, ধৈর্যশীল হতে হবে, লড়াই করতে হবে, পরিশ্রমী হতে হবে। আর অহেতুক ইমোশন, সেটা রেগে গিয়ে হোক, ইমোশন, এনার্জি ইন মোশন, আপনি আপনার নিজের এনার্জিকে অনেক ক্ষেত্রে বিনা কারণে নষ্ট করে বসেন। এমন এমন ক্ষেত্রে আপনারা এমন কিছু চাপের মধ্যে পড়েন, এমন কিছু অস্থিরতার মধ্যে পড়েন, আপনারা অনেক কাছের মানুষের থেকে প্রতারিত হন। অনেক মানুষ আপনাদের ভুল বোঝে। তো যখনই অনেক মানুষ আপনাদের ভুল বোঝে, তখন কি হয়, আপনি সেটাকে জাস্টিফাই করতে চান যে আপনার ভুল ছিল না, বা অনেক সময় কেউ কিছু বললে সেটাকে আপনি তর্ক বিতর্ক অশান্তির মধ্যে পড়ে যান। কেননা বৃশ্চিক কিন্তু একটু মঙ্গলের প্রভাব মানেই একটু মাথা গরম করে ফেলে, সত্যি কথা বলে দেয়, প্রতিবাদ করতে যায়, ঠিক আছে, এবং এবং একটু রাগ জেদ ব্যাপারটা মাঝে মাঝে খুব নেগেটিভ হয়ে পড়ে। তো এই ব্যাপারের মধ্যে আপনাদের পড়লে হবে না, আপনাদের একটু শান্ত থাকতে হবে। জীবনের উন্নতির ক্ষেত্রে আপনার কে কি বললো, অত কে আপনার কান নিয়ে চলে গেল, ওসব ভাবনার দরকার নেই। কারণ ঈশ্বর আপনাকে সাহায্য করে, আপনি মনে করলে অনেক অসাধ্য সাধন করতে পারেন। তাই আপনার নিজের যে ঈশ্বর যা ক্ষমতা আপনাকে দিয়েছে, সে তাই আধ্যাত্মিক থাকতে চেষ্টা করুন। আধ্যাত্মিক থাকলে আপনি জীবনে অনেক সমস্যা থেকে নিজের জীবন থেকে রক্ষা করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2 বলবো কি, আপনাদের যে ইনটিউশন ক্ষমতা দিয়েছে, যে ইনটিউশন ক্ষমতা ঈশ্বর আপনাদের প্রদান করেছে, সেই ইনটিউশন ক্ষমতাগুলোকে আপনারা জীবনে একটু কাজে লাগানোর চেষ্টা করুন। আপনারা মনে করলে অনেক মানুষকে কিন্তু ফিল করতে পারেন আগে থেকে, ঈশ্বর যেন আপনাদের আগে থেকে বলে দিয়ে যায়, মন যেন আগে থেকে আপনাদের বলে দিয়ে যায়। কিন্তু অনেক সময় আপনারা নিজের সম্পর্কের জন্য বলি, নিজের কাছের মানুষ কি ভাববে লোকে, এইসব অনেক সময় কথা বলে আপনারা নেগেটিভটা মোটেই মানতে চান না, বা অনেক সময় সত্যিটা দেখতে পাচ্ছেন কিন্তু সেটাকে খুব একটা পাত্তা দেন না। তখন কি হয়, শত্রুরা, সে হয়তো আপনার অনেক নিজের লোক, সে আপনার জীবনে অনেক বড় রকমের শত্রুতা ক্রিয়েট করে। তাই বৃশ্চিককে কিন্তু সবসময় অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। সে যতই আপনার কাছের লোক হোক না কেন, সে যতই আপনার নিজের লোক হোক না কেন, যে কোনো মুহূর্তে আপনার জীবনে শত্রু যদি ক্রিয়েট করে, তার থেকে আপনাকে দূরত্ব মেনটেন করতে হবে। আপনাকে পরিবর্তনশীলতাকে মানিয়ে নিতে হবে। আপনার জীবনে প্রতি মুহূর্তে অনেক ট্রান্সফরমেশন, প্রচুর পরিবর্তন, প্রচুর আপস্ট্রিম ডাউন, আপনি কিন্তু জীবনে প্রচুর রূপান্তর হতে দেখেছেন, প্রচুর পরিবর্তন দেখেছেন, কিন্তু তার সত্ত্বেও কোথাও একটা যেন আপনার নিজের কাছের মানুষ, নিজের ভালোবাসার মানুষের কাছে একটা দুর্বলতা চলে আসে। কারণ খুব ইমোশনাল আপনারা, কেননা চন্দ্র নিচস্থ থাকে আপনাদের রাশিতে, বা আপনাদের মধ্যে একটু অত্যন্ত একটা ভালো মন রয়েছে। তো এই কারণে অনেক সময় আপনি আপনার নিজের জায়গাটাকে, নিজে সব জানলেও সব বুঝলেও মানতে চান না, নিজেকে পরিবর্তন করতে চান না, ঘটনাকে অরিজিনালি দেখেও দেখেন না,
কারণ ইমোশনালি একটা ব্লাইন্ড হয়ে থাকে। তো এই জায়গাগুলো বৃশ্চিকের জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে। ইমোশনাল ব্লাইন্ডনেস ব্যাপারটা বৃশ্চিকের জীবনে প্রচুর ক্ষতি করে। আপনি কিন্তু দেখার ক্ষমতা রয়েছে, লড়াই করার ক্ষমতা রয়েছে, আপনার অত্যন্ত বিশ্বাসী, কিন্তু আপনারা কি করেন, আটকে থাকেন কিসের জন্য? ইমোশনাল ব্যাপারের জন্য। আর কখনো কখনো বিনা কারণে ঝগড়া করে বসেন, অশান্তি করে দেন। তাই আপনাকে একটু সিচুয়েশন বুঝতে হবে, ইমোশনাল ব্লাইন্ডনেসকে কমাতে হবে, অ্যাজ ইট ইজ দেখতে হবে, ঈশ্বর সাধনা করতে হবে, নিজের রিজিড মেন্টালিটিকে পরিত্যাগ করতে হবে, অবস্থার প্রয়োজনে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, এবং যে মেকানিজমটা অ্যাকচুয়ালি চলছে সেই জায়গাটাকে ফিল করতে হবে যে কেন এমন হচ্ছে। আপনি কোনো কিছুর এফেক্টে কখনো তার প্রতিকার করতে পারবেন, তার কজে আপনাকে কিন্তু যেতে হবে। আপনাদের মধ্যে অনেক তুখোড় ক্ষমতা রয়েছে, আপনি যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারের অনেক গভীরে পৌঁছাতে পারেন, কিন্তু মুশকিল হচ্ছে আপনাদের সেই গভীরে পৌঁছানোর যে ক্ষমতাটা নিজের জীবনের ক্ষেত্রে, নিজের ভালো মানুষকে খোঁজার ক্ষেত্রে দেখা উচিত। কিন্তু আপনি অনেক সময় ছোটোখাটো ব্যাপারে খুব বেশি গভীরে চলে যান। ছোটোখাটো ব্যাপার যেগুলো আপনার জীবনে লেস ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেগুলোকে নিয়ে খুব বেশি মাথাভারী করেন, এবং অনেক সময় লোককে স্টেট কার্ড বলে দিয়ে মাথা গরম করে একটা বিনা কারণে ঝামেলার মধ্যে পড়ে যান। তো এই ব্যাপারগুলো আপনাদের একটু দেখতে হবে, এই জায়গাগুলো আপনাকে একটু ফিল করতে হবে। তো যেহেতু আপনাদের এখানে জলতত্ত্বের রাশি, তাই আপনারা অনেক অ্যাডজাস্ট করতে পারেন, অনেক কিছু মানিয়ে নিতে পারেন, অনেক কিছু নিজের ফ্যামিলির কথা বিচার বিবেচনা করে, নিজের সম্পর্কের মানুষের কথা, নিজের লাইফ পার্টনারের কথা ভেবে, নিজের সন্তানের কথা ভেবে আপনারা যে কী লেভেলের স্যাক্রিফাইস করেন, কী লেভেলের ত্যাগ করেন। আপনারা প্রচুর ত্যাগ স্বীকার করেন, কিন্তু আপনারা অত্যন্ত সম্মানবোধ বা একটু নিজের জায়গায় নিজে এটা বলবেন সেটার প্রতি আপনার একটা সেই জায়গাটাকে হোল্ড করা বা সেই জায়গাটা মানার একটা প্রবণতা রয়েছে। তো তার জন্য কি হয়, কিছু কিছু ক্ষেত্রে একটু রিজিড হন, সবার মধ্যে থেকেও আপনি কোথাও যেন আলাদা হয়ে পড়েন। অনেক সময় আপনার বুদ্ধি রয়েছে, আপনার মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে, ঈশ্বর আপনাকে প্রতি ক্ষেত্রে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু আপনি সব দেখেও অনেক সময় ইমোশনালি একটা ব্লাইন্ডনেস বা ইমোশনফুল যেটা বলা হয়, সেই ব্যাপারটা আপনার জীবনে অনেক ক্ষতি করে। তাই আপনাকে একটু অ্যাজ ইট ইজ দেখতে হবে, সত্যের মুখোমুখি হতে হবে, বেশি মাথা গরম না করে, বেশি তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে নিজের জীবনের উন্নতির জন্য আপনার চেষ্টা করতে হবে, এবং আপনার জীবনের সাময়িক ব্যর্থতা, সাময়িক অস্থিরতা, সাময়িক নেগেটিভিটি, সেগুলোর কথা তো না ভেবে জীবনের লং টার্ম বিশেষে ভাবতে হবে। এবং আপনি লোকের জন্য ভালো করবেন একটা সীমানা পর্যন্ত, লোকের জন্য ভালো করবেন একটা সীমানা পর্যন্ত, কিন্তু সর্বস্বটুকু দিয়ে লোককে ভালো করা, এটা কিন্তু আপনার জীবনে অনেক বিপদ ঘটিয়ে দেয়। সে যতই আপনার নিজের লোক হোক না কেন, যতই আপনার কাছের লোক হোক না কেন, তার জন্য একটু নিজের ব্যাপারে যত্নশীল থাকতে আপনাকে হবেই হবে। যদি নিজের ব্যাপারে আপনি যত্নশীল না হন, তাহলে কিন্তু আপনার জীবনে প্রচুর সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। তো এই ব্যাপারগুলো সমস্ত বৃশ্চিককে দেখতে হবে, একটু বুঝতে হবে, একটু ফিল করতে হবে। কারণ বৃশ্চিকের জীবনে মেজর সমস্যা কিন্তু ক্রিয়েট করে, বৃশ্চিকের জীবনে কিন্তু বেশি ভালো মানুষের জন্য, বেশি রিজিড মেন্টালিটির জন্য, এবং অনেক সময় ভুল পাত্রে ভালোবাসা অর্পণ করার জন্য, এবং নিজেকে পরিবর্তন করতে না পারার জন্য। যেই বৃশ্চিক জীবনে উন্নতি করছে, তাকে নিজেকে জীবনকে কিন্তু নতুন করে তাকে রূপান্তর করে নিতে হয়েছে, নতুন করে তাকে পরিবর্তন করে নিতে হয়েছে, অবস্থার প্রয়োজনে অবস্থার সঙ্গে তাকে অনেকটা মানিয়ে নিতে হয়েছে। যেই বৃশ্চিক অবস্থার প্রয়োজনে নিজেকে পরিবর্তন করেছে, নিজেকে মানিয়ে নিয়েছে, সেই খাপ খাইয়ে নিয়েছে, কারণ ফিনিক্স পাখির মতো তার জীবন সবসময় রূপান্তরিত হয়, সবসময় পরিবর্তিত হয়। তাই বৃশ্চিককে জীবনের পরিবর্তনশীলতাকে মানতে হবে। আপনার ওই ছাপ বসা গতানুগতিক জীবন থেকে সরে আসতে হবে। আপনি মনে করলে অনেক অসাধ্য সাধন করতে পারেন, কিন্তু আপনার ছোটোখাটো ব্যাপারগুলো একটু পাত্তা না দিয়ে আপনাকে জীবনের লড়াইয়ের ময়দান কিন্তু চুজ করতে হবে। কোন জায়গায় আপনি রিয়াক্ট করবেন, কোন জায়গায় আপনি লড়বেন, কোন জায়গায় ছেড়ে দেবেন, সেটা খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য আপনার চন্দ্রের মুক্ত বা মঙ্গলের প্রবাল বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষকে অনেকটা প্রোটেকশন কিন্তু দিয়ে দেয়। জেনারেলিভাবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির একটা ভালো প্রভাব কিন্তু বর্তায় বা থাকে,
তাই বৃহস্পতির জায়গা থেকে খুব একটা সমস্যা আমি দেখি না, খুব কম মানুষের ক্ষেত্রেই বৃহস্পতি সংক্রান্ত সমস্যা থাকে। তবে মেজর সমস্যা আসে মঙ্গল এবং চন্দ্র থেকে। তাই প্রতি মঙ্গলবার 3বার করে যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে কিন্তু অনেকটা সমস্যা থেকে আপনারা রক্ষা পাবেন, আপনারা জীবনে অনেকটা সমস্যা কাটাতে পারবেন। ঠিক আছে, তো এগুলো আমাদের করতে হবে এবং বাচ্চারে রাহু কিন্তু যেভাবেই থাকুক না কেন সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনার একটু সঠিক প্রতিকার প্রতিবিধান নিলে আপনার জীবনে সার্বিক সমস্যাকে কিন্তু অনেকটা আপনারা কাটাতে পারবেন, অনেকটা রক্ষা পাবেন সেখান থেকে। এগুলো আপনাদের একটু বুঝতে হবে, এগুলো একটু মানতে হবে, তাহলে জীবন থেকে কিন্তু অনেকটা প্রবলেমকে আমরা জীবনে সর্বাত্মকভাবে কিন্তু কাটাতে পারবেন। তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সমস্ত বৃশ্চিক তার ইনটিউশন ক্ষমতা, আধ্যাত্মিকতা, একটু পরিবর্তনশীলতা, ধুমধামভাবে রিয়্যাক্ট না করে জীবনের উন্নতির ক্ষেত্রে নিজের সমস্ত ক্ষমতাকে যদি কাজে লাগান এবং যে কাজ করবেন তার মধ্যে সমস্ত ধরনের প্ল্যানিং, সব দিক থেকে আপনার পজিটিভ সাইড, নেগেটিভ সাইড এবং লোককে বেশি আঁক বাড়িয়ে লোকের ভালো করার চেষ্টা আপনার জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে। এই ব্যাপারগুলোকে একটু আপনাদের দেখতে হবে এবং বাচ্চাদের সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে, তাহলে কিন্তু বৃশ্চিক জীবনে অনেক দিক থেকে অনেক সমস্যাকে কাটিয়ে জীবনে এগিয়ে যেতে পারবে। হয়ে গেলো কি বললাম? তো আজকে এখানেই থামছে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।